এপিসোডের শুরুতে আমরা দেখি পাইরট কিং গোল্ড রজার্স, যার ধন, খ্যাতি ও নাম সবকিছুই তার ছিল। অবাক হওয়ার মতো বিষয় নয়, পাইরট কিং থেকে নামার আগে তিনি যে শেষ কথাগুলি বলেছিলেন সেগুলো বিশ্বজুড়ে অভিযানকারীদের সমুদ্রের নৌকা চালানোর জন্য অনুপ্রাণিত করেছিল। আমার সম্পদ আমি যেখানে রেখে এসেছি সেখানেই আছে। যদি তুমি এটা খুঁজে পাও তাহলে এটা তোমার, কিন্তু তোমাকে পুরো পৃথিবী খুঁজতে হবে। তারপর আমরা দেখি যে সবাই উল্লাসে চিৎকার করছে। এবার আমরা আমাদের হিরো লুফিকে দেখি। তারপর আমরা 1 বছর আগের একটি ছোট গ্রামকে দেখতে পাই। এবার বন্ধুরা আমরা 1 বছর আগের একটা স্টোরি দেখি, যেখানে আমরা একটা জলদস্যুদের জাহাজ দেখি। এবার আমরা দেখি জাহাজ থেকে একজন বলছে, এই লুফি, তুমি এখন কি করতে চাও? তোমাদের জানার দরকার নেই, তোমাদের সাথেই তো ছিল। এখন তোমাদের আমাকে সিরিয়াসলি নিতে হবে, বহুত কঠিন। আরো একজন বলল, এটা শেষ করো, যাই হোক না কেন। তার সাথে আর একজন বলল, ও শয়তান ছেলেটা, এখন কি করছো? আমরা দেখি লুফি তার মুখে ছুরি দিয়ে আঘাত করছে। তারপর আমরা দেখি লোকগুলি সবাই অবাক হয়ে গেছে। তুমি বোকা, তুমি এটা কিসের জন্য করলে লুফি? এবার আমরা দেখি কিছু লোক কথা বলছিল যে লুফির কাছে সাহস এবং আমাদের মহান যাত্রা। এবার আমরা পার্টির সিন দেখি, আজকে সবাই মজা করো। আমরা দেখি সবাই মজা করছে। তারপর আমরা দেখি 2 জন মারপিট করছে। তারপর আরেকজন বলল, এই মারামারি বন্ধ করো, তুমি নষ্ট করবে আমাদের মজা। তারপর আমরা দেখি যে লুফি বলছে, একটুকু কষ্ট পাইনি। ক্যাপ্টেন সাংস বলল, মিথ্যা, এটা একটা বোকামি ছিল। লুফি বলল, আমি আঘাত পাওয়ায় একটুকু ভয় পাই না। তোমার পরবর্তী যাত্রায় আমাকে তোমার সাথে নাও, আমি পাইলট হতে চাই। ক্যাপ্টেন বলল, তুমি পাইলট? অসম্ভব। লুফি, তুমি কি জানো আমরা তোমাকে নোঙর বলি কেন? কারণ তুমি সাঁতার কাটতে পারো না, তুমি ডুবে যাবে। যে জলদস্যু সাঁতার কাটতে পারে না ও কোনো কাজের নয়। আমরা দেখি লুফি বলছে, কিন্তু আমি যদি জলে না পড়ে যাই, তাহলে আমি যদি অ্যাঙ্কর হই তাতে কিছু যায় আসে না, আর আমি একজন শক্তিশালী যোদ্ধা। তারপর আমরা আরেকটি সিন দেখি, যেখানে লুফি বলছে, আমি প্রশিক্ষণ নিচ্ছিলাম, আমার ঘুষিটা এখন বন্দুকের মতোই শক্তিশালী। তারপর আমরা দেখি ক্যাপ্টেন বলছে, এটা বন্দুক, তাই কি? তুমি কি আমাকে সন্দেহ করছো? আমরা দেখি কিছু লোক বলছে, শান্ত হও লুফি। আর একজন বলল, চলো শুধু ভালো সময় কাটাই। আবার একজন বলল, জলদস্যুরা সবসময় ভালো সময় কাটায়। অন্য দিক থেকে একজন বলে উঠল, সমুদ্র বিশাল এবং অনেক দ্বীপ আছে সন্ধান করতে, আর সর্বোপরি জলদস্যুদের স্বাধীনতা আছে। তারপর আমরা লুফিকে দেখি। আমরা দেখি তারপর ক্যাপ্টেন বলল, তোমরা বন্ধুরা পাগলেটে আইডিয়া দিয়ে লুফির মাথা ভরে দেওয়া বন্ধ করো। অপরদিকে একজন বলল, কিন্তু এটা সত্যি। ঠিক আছে, চেয়ারে বসা একজন বলল, চলো ক্যাপ্টেন, চলো এবার ছেলেটাকে সাথে নিয়ে যাই। একজন বলল, চান্স। লুফি বলল, হ্যাঁ। ক্যাপ্টেন বলল, ঠিক আছে, কিন্তু তোমাদের একজনকে পেছনে থাকতে হবে। এবার আমরা দেখি ওরা সবাই বলল, দুঃখিত লুফি। লুফি বলল, এই আমি ভেবেছিলাম তোমরা আমার সাথে ছিলে, হয়তো 10 বছর পরে আমি তোমাকে একটা সুযোগ দেব। তারপর লুফি বলল, ক্যাপ্টেন স্যাংস, আমি তোমাকে বলছি, আমি ছোট বাচ্চা নই। আমরা দেখি ক্যাপ্টেন স্যাংস বলল, এখন মন খারাপ করো না, এই নাও দুধ খাও। ও ক্যাপ্টেন, ধন্যবাদ। ক্যাপ্টেন বলল, দেখো, দুধ জলদস্যুরা কখনো পান করে না। লুফি রেগে বলল, ওটা একটা নোংরা কৌশল ছিল। তারপরের সিনে আমরা দেখি লুফি মনে মনে ভাবছে, আমি এটা দেখে ক্লান্ত হয়ে যাচ্ছি। আমি নিজের মুখে ছুরি দিয়ে আঘাত করেছি যাতে তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও। তারপর আমরা একটা লোকের শুনি, লুফি,
ক্যাপ্টেন কেবল সেই কাজটি করছেন যা সবার পক্ষে ভালো। তুমি কেমন বোধ করো মি ফার্স্ট মেট? সেই লোকটি আরো বলল, পুরো স্ক্রু এবং জাহাজের নিরাপত্তা তার কাঁধের উপর নির্ভর করে। জলদস্যু হওয়া কেবল মজা ও খেলা নয়, জানো, অনেক কর্তব্য আছে, যেমন চুরি করা, লড়াই করা, অতিরিক্ত ড্রিঙ্ক এবং সাঁতার কাটা। আর ক্যাপ্টেন সমুদ্রের বিপদ সম্পর্কে সব জানেন খুব ভালোভাবে। এটা তোমাকে হাজারভাবে মেরে ফেলতে পারে। এমন নয় যে সে তোমার পাইলট হওয়ার স্বপ্ন ভেঙে দিতে চায়। এবার আমরা লুফিকে বলতে দেখলাম, বিশ্বাস করো না, স্যাংস আমাকে বোকা দেখাতে পছন্দ করে। এবার ক্যাপ্টেন বলল, এই অ্যাঙ্কর, তোমাকে বলছি, বন্ধুরা, ওয়ান পিসের চ্যাপ্টার 1 এর পার্ট 1 শেষ হলো। আবার আমরা জলদি আসবো পার্ট 2 নিয়ে। একটি চ্যাপ্টারকে 4টি ভাগে ভাগ করা হবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকো।